হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি লেসন 3টা কমপ্লিট করে ফেলেছিলাম। তো চলো আজকে লেসন 4 থেকে মুভ অন করা যাক। লেসন 4-এ দেখো কি আছে, মেমোরি ইন মার্বেল। তো এবার চলে এসো প্যাসেজটাতে, চলো সেটা পড়ে দেখি কী দেওয়া আছে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রদের একটি কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি ওদের তাজমহলের ব্যাপারে একটা অনুচ্ছেদ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে সেরকম কিছুই জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধু জানে এই সুন্দর স্মৃতিসৌধটি আগ্রায় অবস্থিত। ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। সন্ধেবেলা সে চিন্তিত হয়ে বাড়ি ফিরল এবং সে তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? আমাকে তাজমহলের বিষয়ে কিছু বলতে পারবে? তরুণ's গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্টস। তিনি এই সুন্দর স্মৃতিসৌধটি ব্যাপারে অনেক কিছুই জানেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড। তিনি হাসলেন ও বললেন, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, তুমি যদি কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। আমি তোমাকে তাজের সম্পর্কে অনেক কথা বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ কোনো দুষ্টুমি করবে না কথা দিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাই তার দাদু তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুরম। এক সময়ে সেখানে খুরম নামে একজন রাজকুমার ছিলেন। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে ও বিখ্যাত সম্রাট আকবরের নাতি। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুরম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি কট আ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেখানে তিনি একজন অত্যন্ত সুন্দরী মেয়ের ঝলক দেখেছিলেন যে রেশমের ও কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম। মেয়েটির নাম ছিল আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নবেলিটি। সে একটি অভিজাত পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তাকে দেখার পর খুরম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন যে তিনি ওই মেয়েটিকে বিয়ে করতে চান। খুরম ম্যারিড আরজুমন্দ বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. মানে তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পর 1612 সালে খুরম আরজুমন্দ বানু বেগমকে বিয়ে করেন। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। ঠিক এই সময় তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দেয়। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরম। কিন্তু ঠাকুরদা, আমি রাজকুমার খুরমের গল্প শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহলের বিষয়ে জানতে চাই। বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড হিজ গ্র্যান্ডফাদার। আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। তো ঠাকুরদা বললেন, অল রাইট, ঠিক আছে, সেড তরুণ। তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তো ঠাকুরদা আবার বলতে লাগলেন, প্রিন্স খুরম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। রাজকুমার খুরমই পরে শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার অফ 1628। তিনি 1628 সালে সম্রাট হন। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার
renamed as মমতাজ মহল। আরজুমন্দ বানু বেগমের পুনরায় নামকরণ হয় মমতাজ মহল নামে। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আস্কড তরুণ। তরুণ জিজ্ঞেস করলো, কিন্তু মমতাজ মহল নামের মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে হলো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা উত্তর দিলেন। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি আবার তার গল্পটা বলা শুরু করলেন। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেইন। যখন মমতাজ তার মৃত্যুসজ্জায়, শাহজাহান তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মেসোলিয়াম ওভার হার গ্রেভ। তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার কবরের ওপর একটি জমকালো স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন। হোয়াট ইজ দ্য মেসোলিয়াম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জানতে চাইল, তাদের জমকালো স্মৃতিস্তম্ভ কি? ও, আ মেসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। আরে, সমাধিস্তম্ভ হলো মৃত মানুষের কবরের ওপর তৈরি করা অট্টালিকা, দাদু বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। প্রচলিত উপকথা অনুসারে তার মৃত্যুতে, মানে সে মমতাজ মহলের মৃত্যুতে শাহজাহান এত দুঃখী হয়েছিলেন যে তিনি রাজসভাকে 2 বছর শোক পালন করার আদেশ দিয়েছিলেন। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। পরবর্তী সময়ে তিনি তার প্রিয়তমার স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর তীরে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ তৈরির কাজ শুরু করলেন। ইট টুকস 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এটা নির্মাণ করতে 22 বছর সময় লেগেছিল ও 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজ মহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল পুরো সাদা মার্বেল পাথরে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা পাথরগুলো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। ওয়েন শাহজাহান ডায়েড ইন 1666, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল। 1666-তে যখন শাহজাহান মারা গেলেন, তার দেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটিকে পৃথিবীর 7টি আশ্চর্যের এক আশ্চর্যের মধ্যে বিবেচনা করা হয়। গ্র্যান্ডফাদার পজ ফর আ মোমেন্ট। ঠাকুরদা এক মুহূর্ত থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। ঠাকুরদা কি বললেন? ঠিক আছে, আজ আমি তোমাকে বেশ কিছুটা বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি যথেষ্ট নয়? ও ইয়েস, আরে হ্যাঁ। নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এখন আমি খুব সহজেই তাজমহলের ওপর একটা অনুচ্ছেদ লিখতে পারবো। সেই তরুণ হ্যাপিলি। তরুণ খুশি হয়ে বলল। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 1টাতে। দেখো কি আছে। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে পূরণ করতে বলা হয়েছে। কি আছে প্রথমেটা দেখো। তরুণস গ্র্যান্ডফাদার নিউ আ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা তাজমহলের বিষয়ে অনেক কিছু জানতেন, কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররম। মানে সম্রাট আকবর ছিলেন রাজকুমার খুররমের ঠাকুরদা। খুররম ফার্স্ট স আরজুমন্দ বানু বেগম অ্যাট মিনা বাজার। খুররম প্রথম আরজুমন্দ বানু বেগমকে দেখেছিলেন মিনা বাজারে।
Prince Khurram was later known as শাহজাহান। রাজকুমার খুররাম পরবর্তীকালে তার নাম হয় শাহজাহান। মমতাজ মহল মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। মমতাজ মহল মানে হলো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুকুট। শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ মমতাজ মহল। শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেন। তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। তারপর অ্যাক্টিভিটি 2টা দেখো কী আছে, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এখানে যে হিন্টটা দেওয়া আছে এই হিন্টের সাহায্যে এখানে ওয়ার্ডগুলো দেখো জাম্বলডভাবে দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। ফার্স্টেরটা কি হিন্ট দেখা আছে, আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ। একটি অট্টালিকা যার মধ্যে একটি কবর আছে, এটাকে কী বলে, ম্যাসোলিয়াম। তারপরে দেখো কী আছে, আ ম্যান ফ্রম পার্সিয়া, এটাকে তাদের কী বলে, পার্সিয়ান। তারপর একটা ভ্যালুয়েবল স্টোন, খুব মূল্যবান একটা পাথর, জুয়েল। আর লুক অনলি ফর আ মুমেন্ট, এক মুহূর্তের জন্য তাকানো, তাকে কি বলে, গ্লিমস। তারপর অ্যাক্টিভিটি 3 এটা দেখো কি আছে, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো। এখানে যে বক্সটা দেওয়া আছে নিচে, সেখানে প্যাসেজটা থেকে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভগুলোকে বের করে এনে লিখতে হবে। একটা করে দেওয়া আছে দেখো, বিউটিফুল। তারপর দেখো আছে নটি, রিটায়ার্ড, গুড, পেশেন্ট, হোল, ব্রাইট, ডেড, স্যাড, এন্টায়ার, ম্যাগনিফিসেন্ট, 7, এনাফ, ইজি, হেল্পফুল, হ্যাপি। এগুলো সবই ডেসক্রাইবিং ওয়ার্ড। তো আজ এতটাই থাক, এরপর দিন অ্যাক্টিভিটি 3 বিটা থেকে কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ।